সেভেন্থ পে কমিশন অনুযায়ী প্রত্যেক সরকারি চাকরিজীবীর নতুন বেতন কত হবে, কত পরিমাণ বেতন বাড়বে, বেসিক পে কত হবে, মানে নিউ বেসিক পে কত হবে, গ্রেড পে কত হবে, ডিএ, এইচআরএ আরও অন্যান্য যে ভাতাগুলো আছে কত পরিমাণ বাড়তে পারে, এই ভিডিওটা দেখলেই তোমাদের একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না। আর তোমরা জানতেই পারবে তোমাদের বেতন কত হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। আমি তোমাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে সিক্স পে কমিশনের রোপা, মানে 2019 রোপা। তো এই যে যে রোপাটা আমি এখানে টোটাল 32টা পেজ আছে, 32টা পেজই আমি দেখাবো। তো মনে করবে এই সিক্স পে কমিশনের কম বেশি সেভেন পে কমিশন একদম আসবে, কম বেশি একটু এদিক ওদিক হতে পারে। তো সিক্স পে কমিশন যেটা এখানে যে বেসিকগুলো পরিবর্তন হয়েছে, তো ফিফথ থেকে যে সিক্স এসেছে এটা কিন্তু সিক্স পে কমিশন, পুরোটাই শেয়ার করব। তো ফিফথ থেকে সিক্সে 2.57 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল বেসিকের, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। তো কম বেশি আশা করতেই পারো তোমরা, সেভেন্থ যে পে কমিশনটা আসবে সেটাও কিন্তু 2.57ও দিলেও দিতে পারে, দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো তোমরা আগে এটা দেখে নাও, তারপর বাকি তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি। আমি প্রত্যেকটা পেজ শেয়ার করব, এখানে পুরো ডিটেলস লেখা আছে, একদম মনে করতেই পারবে যে এরকমই কিছুটা কম বেশি হতে পারে সেভেন পে কমিশন, এরকমই আসার সম্ভাবনা প্রবল রয়েছে। টোটাল 32টা পেজ আছে। সমস্ত সরকারি চাকরিজীবীর বেতন কত হবে এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো সন্দেহ থাকবে না, আর কোনো প্রশ্নই থাকবে না যে কেমন হতে পারে সেভেন পে কমিশন, সব জানতে পারবে। তারপর বেসিকগুলো কীভাবে বাড়বে আমি সেটাও দেখাবো, সব লেখা আছে এখানে ডিটেলসে। প্রতি বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মাথায় কত কীভাবে বাড়বে বেসিকগুলো, স্যালারিগুলো কীভাবে হবে। এই দেখো তোমরা এই বিষয়টা দেখো, এই যে এটা সিক্স পে কমিশন, দেখো কী লেখা আছে, 2.57 ফ্যাক্টর, এত গুণ বৃদ্ধি পেয়েছিল ফিফথ থেকে যখন সিক্সে আসে। আর একটা জিনিস কি, বেসিকের যদি এই যে কম বেশি রাউন্ড ফিগার ধরে নেয়, রাউন্ড ফিগার যে বেসিকটা আসবে না, নতুন যে বেসিকটা আসবে সেটা রাউন্ড ফিগার, মোটামুটি হয়তো 40 আসলো, 100 ধরে নেবে, এরকম ব্যাপারটা, রাউন্ড ফিগার ধরবে আর কি। পে ব্যান্ড থেকে শুরু করে দেখো এখানেও লেখা আছে, গ্রেড পে, পে ব্যান্ড সব লেখা আছে ডিটেলস একদম, যার যেটা গ্রেড পে। টু 2.57ই দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, দেখা যাক। তোমরা এটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। কীভাবে বেতনগুলো বাড়ছে সব লেখা আছে এখানে ডিটেলসে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যেমন এটা, এই যে এখন যেমন সবাই আছে, তোমরা
এখন হচ্ছে 6 পে আন্ডারে, তো সবার তো একটা করে বেসিক আছে। তো এই যে, তো এই মুহূর্তে সবার বেসিকগুলো এই যে ওল্ড এন্ট্রিতে চলে আসবে, ওল্ড এন্ট্রিতে যার যেটা, কারো 20,000 30,000 ওল্ড এন্ট্রিতে চলে আসবে। তারপর 1 লাফে নতুন 7 পে কমিশন অনুযায়ী 1 লাফে এই ঘরগুলোতে চলে আসবে। তো এটা এটার এই শাড়ি, এটার এই শাড়ি, এটার এই শাড়ি, এটার বেসিকগুলোর 1 লাফে আসবে। তো 6 থেকে 7 এরকম ঘরগুলো একদম ফিল আপ হয়ে যাবে। তো দেখো 6,600 ওল্ড এন্ট্রি থেকে 6,600 থেকে একদম জাম মারে, ফিফথ থেকে জাম মেরে এসেছে 17,000। তারপরে দ্বিতীয় বছরে এসেছে 17,500, তৃতীয় বছরে এসেছে 18,000, শুধু বেসিক। তারপর এই এরকম করে এই পাশেটা দেখো তোমরা 12,750 বেসিক ওল্ড এন্ট্রি, মানে এটা হচ্ছে ফিফথে ছিল, ফিফথে যখন 6 পে কমিশন হলো, তো 12,750 থেকে 1 লাফে আসলো কত, যে যখন 6 পে কমিশন ঘোষণা হলো 1 লাফে চলে আসলো 33,400, শুধু বেসিক, অনলি বেসিক। এর সাথে যোগ হবে ডিএ, এর সাথে যোগ হবে এইচআরএ, এর সাথে যোগ হবে এমএ, আরও অন্যান্য ভাতাগুলো আছে। তাহলে গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে এবার তোমরা কল্পনা করতে পারো। তো এই মুহূর্তে তো সবার একটা স্ট্যান্ডার্ড বেসিক আছে, কারো 20,000, কারো 30,000, কারো 40,000, কারো 50,000। তাহলে 2.57 গুণ যদি বৃদ্ধি পায় বেসিকের, তাহলে কত, এগুলো সব বেসিক, এগুলো সব বেসিক। এই যে প্রথম বছরে বাড়লো এটা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, এইভাবে বছর বেসিক কিন্তু অটোমেটিক বছর বছর কিন্তু বাড়বে, বেসিক কিন্তু স্টপ হবে না। ডিএ স্টপ হতে পারে, এইচআরএ স্টপ হতে পারে 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, কিন্তু বেসিক স্টপ হবে না। বেসিক কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। তোমরা হিসাবগুলো দেখো, 1 2 3 4 এরকম সিরিয়ালে দেখো কন্টিনিউ। এই যে 6,600 থেকে ফিফথ পে কমিশনের 6,600 ছিল, 33 বছরের মাথায় কত আসলো, 43,600। তারপর এদিকে দেখো তোমার কি বলে 12,750 ফিফথ পে কমিশনে ছিল। তারপর 33 বছরের মাথায় কত আসলো, 86,100। তাহলে এই মুহূর্তে তো আর তো এই মুহূর্তে যদি এক একজনের 20,000 বা 30,000 বেসিক পে বা 40,000 বেসিক পে হয়, তাহলে ওর লাভ মেরে শুধু বেসিক পে তো লাখ টাকা পার হয়ে যাচ্ছে। তারপর বাকি এইচআরএ ডিএ এগুলো তো আছেই। তাহলে কত পরিমাণ বেতন বাড়তে পারে তোমরা নিজেরাই কল্পনা করো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার বাকি পেজগুলো তোমরা দেখো। এগুলো দেখো, এই পেজটা দেখো, এখানে দেখো কারো হচ্ছে এই দেখো 47,000, একজনের হচ্ছে 47,400 হচ্ছে বেসিক, ফিফথে ছিল, ফিফথ পে কমিশনে ওর 47,000 ছিল। তাহলে দেখো ফিফথ থেকে যখন 6-এ আসলো 1,28,000 হয়ে গেল বেসিক। বাকি বাকি তো তাহলে তোমরা নিজে দেখো, বাকি বেতনগুলো তো আছে, ডিএ, এইচআরএ, এমএ। তোমরা নিজে দেখো একজনের এই মুহূর্তে যাদের 40,000 বা 44,000, 45,000 যাদের বেসিক, তো সেই সময় দেখো ফিফথ পে কমিশনের যে ওল্ড এন্ট্রিতে মানে কি, সেই সময় ওর বেসিক ছিল, ফিফথ পে কমিশনের বেসিক ছিল এই দেখো 47,400। যখন 6 পে কমিশন ঘোষণা হলো 1 লাফে জাম মেরে আসলো কি, নতুন বেসিক তৈরি হলো কি, 6 পে কমিশন নতুন বেসিক তৈরি হলো 1,28,900 অনলি বেসিক। তাহলে বাকি এইচআরএ, ডিএ, এমএ এগুলো কত আছে, তাহলে ভাবো তোমাদের যাদের কোন ঘরে তোমাদের বেসিক কোনটা পড়ছে। এখানে প্রত্যেকটা বেসিকের হিসাবে দেওয়া আছে। এটা 46,100 বেসিক হলে তার 1 লাফে কত এসেছে, 46,300 হলে তার 1 লাফে বেসিক কত হয়েছে, এরকম প্রত্যেকটা কলামগুলো দেওয়া আছে। আশা করি ভিডিওটা দেখলে তোমরা সব ডিটেলস বুঝতে পারছো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো 47,400 এটা ওল্ড এন্ট্রি, ফিফথ পে কমিশনে ওর বেসিক ছিল 1 লাফ মেরেই যখন 6 পে কমিশন ঘোষণা হলো 1 লাফেই চলে আসলো 1,28,900 টাকা। তো এই মুহূর্তে যাদের বেসিক 47,000 বা মনে করো বা যার ঘরেই যেটা, কারো 30,000, কারো 22,000, 25,000, যার যেটা বেসিক, তাহলে লাভ মেরেই একবারই তোমরা নিজেরটা হিসাব করে দেখো একদম। এখানে তোমার যে ঘরে পড়ে বেসিকটা এই মুহূর্তে তুমি দেখে নাও তোমার কোন ঘরে বেসিক আছে, কত হাজারের ঘরে তোমার বেসিক আছে, 36,000-এ না 46,000-এ না 21,000-এ না 25,000-এর ঘরে, কোন ঘরে আছে সে জাম মারে দেখো একদম। এই ঘরটাটাও এই ঘরে এসেছে। প্রথম দেখো 13,000-এর ঘরে, প্রথমকার ঘরটা দেখো 13,000-এর ঘরে এসেছে, জাম মেরে এসেছে 6 পে কমিশনে এসে 35,800 একবারই জাম মেরে। তাহলে এই মুহূর্তে 6 পে কমিশন যাদের বেসিক আছে, তোমাদের যে ঘরে যেটা মিলে আছে বেসিক, সেটা থেকে জাম মেরে 7 পে কমিশনে তাহলে কত আসতে পারে নিজেরা হিসাব করো। যদি তোমার 47-এর ঘরে থাকে তাহলে মনে করো তোমার বেসিক হয়ে যাচ্ছে একবারই 1,28,000। তো এরকম করে যার যেটা ঘর আছে সেটাই, যদি কারো যদি 25,600 ঘরে থাকে বেসিক, তাহলে 1 লাফে চলে আসতেছে 68,000 অনলি বেসিক।
অনলি বেসিক, সাথে এইচআরএ, ডিএ, এমএ এগুলো তো আছেই। বুঝাতে পারলাম? এরকম করে তাহলে শেষে দেখো কত বেতন বাড়তে পারে, প্রচুর বেতন বাড়ছে। পুরো পেজটা আমি শেয়ার করছি। তো এরকম করে যার যেটা বেসিক পড়ে এখানে প্রত্যেকটার বেসিক সম্পর্কে ডিটেলস লেখা আছে। এরকমই সেম টু সেম লেখা থাকবে, 7th পে কমিশন যখন আসবে এরকমই কম বেশি সেরকমই লেখা থাকবে, একদম সেম টু সেম। সবার যত চাকরিজীবী আছে সবার বেসিকগুলো ওইভাবেই কিন্তু সেট করা থাকবে, এরকমই দেখতে পাবে তোমরা। যার যেটা আন্ডারে পড়ো সে সেভাবেই হিসাবটা এখানে দেখতে পাবে। তো এখন এই মুহূর্তে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এরকমই কম বেশি কিন্তু সেখানেও সেট হবে। এটা একটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে তখন এই মুহূর্তে এরকম সেট হয়েছে, এখন যাদের আন্ডারে তোমরা বেতন পাচ্ছ এই 6th পে কমিশনের আন্ডারে এই রোপাতেই তোমরা বেতন পাচ্ছ। এখানে যেভাবে সেট করা আছে এইভাবে বেতনগুলো পাচ্ছ। তো নেক্সট যখন 7th পে কমিশন এরকমই তৈরি হবে। তো সেটাই আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কত পরিমাণ বেতন বাড়ছে। এর বাকি পেজগুলো তোমরা দেখে নাও। তবে ধরে নিতে পারো কম বেশি কিন্তু এরকমই আসবে 7th পে কমিশন। বেতন যে বাড়ছে এটা একদম প্রচুর পরিমাণ বাড়বে। যাদের বেসিক পে একটু বেশি, আমি তো ঘরগুলো দেখালাম, যাদের 30-এর ঘরে 1 লাখে কত বেতন বেসিক বাড়ছে তোমরা নিজেরাই দেখলে। যাদের 25-এর ঘরে তাদেরও তো অনেক, 30, 40, 50 লাখ পার শুধু বেসিক দিয়ে। তারপর তো বেসিকের সাথে গ্রস স্যালারি তো ডিএ আছে, এইচআরএ আছে, এমএ আছে, এগুলো তো আছেই। তো এগুলো কি করে সেটা ভবিষ্যৎ কথা বলবে। তো বেতন বাড়ছে এটা একদম শিওর, প্রচুর পরিমাণেই বাড়ছে। 7th পে কমিশন মানে প্রচুর বেতন বাড়বে। সাথে আমি পুরো পিডিএফটা শেয়ার করলাম, একদম সেম টু সেম তোমরা আশা করতে পারো, কম বেশি হতে পারে, এরকমই আসবে। হিসাবটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, বাকি তথ্যগুলো এখানে লেখা আছে কীভাবে হয়েছে 6th পে কমিশন। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস শেষ। আশা করি আর কোনো সন্দেহ নেই, তোমাদের বেতন কত পরিমাণ বাড়ছে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। ঘরগুলো বেসিক কত পরিমাণ বাড়ছে, আর বেসিক বাড়লে তার সাথে এইচআরএ, ডিএ, এমএ এগুলো তো আছেই, শেষে গ্রস স্যালারি তাহলে কত বাড়ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।